ঈমান আনো ওই লোকদের মতো কামা আমানান নাস, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম যেমনিভাবে ঈমান এনেছেন তোমরাও তেমনিভাবে ঈমান আনো। তাহলে ঈমান আনতে হবে কাদের মতো? সবাই বলেন কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন, কেমন ঈমানওয়ালা ছিলেন? তারা ঈমানের বিনিময়ে জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছেন। ঈমানের কারণে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি প্রয়োজনে সব কিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু ঈমান বিসর্জন দেন নাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম পৃথিবীর সব পায়ে লাথি দিয়ে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি দূরে ঠেলে দিয়েছেন, বিনিময়ে ঈমানকে হেফাজত করেছেন। এমন একজন সাহাবীর ঘটনা, অসংখ্য সাহাবায়ে কেরামের ঘটনা, ঈমানের মজবুত পরীক্ষার ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে তারা শুধু দাবি করবে আমরা ঈমানদার, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিয়ে পার পেয়ে যাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ মনে করে? এই কথা দ্বারা কি বোঝা যায়? এই বক্তব্য দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চান প্রত্যেক ঈমানদারের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা রেখে দিয়েছেন। প্রত্যেক ঈমানদারের জন্য কি রাখছেন? পরীক্ষা। যার ঈমান যেরকম মজবুত তার পরীক্ষা তত কঠিন, যার ঈমান যত ছোট, যত দুর্বল তার পরীক্ষাও তত সহজ। এই জন্য দেখবেন দুনিয়াতে এরকম যার সম্পদ বেশি তার ওই ধরনের সম্পদ অনুযায়ী বিপদ আপদ আসে। যে ব্যক্তি দরিদ্র ওই ব্যক্তির দরিদ্র অর্থ সম্পদ অনুযায়ী বিপদ আপদ আসে। একজন কোটিপতি তার আরো টাকা লাগে, একজন লাখপতি তার আরো সম্পদ লাগে। একজন দরিদ্র তার কাঁচামরিচ আর পেঁয়াজ হইলে যথেষ্ট, কিন্তু এই দরিদ্র ব্যক্তির রান্না করতে গেলে পেঁয়াজ আছে তো তেল ফুরায় গেছে, তেল আছে তো লবণ ফুরায় গেছে, ছোট ছোট তার পরীক্ষা। আরেকজন কোটিপতি তার আরো কোটি টাকা লাগে, একটা ফ্যাক্টরি আছে আর একটা ফ্যাক্টরির মালিক হতে হবে। এক জায়গায় জমি এরকমভাবে দলিল করে জমি রেখেছে, কিন্তু আরেক জায়গায় জমি রাখার চেষ্টা করতেছে। এরকমভাবে যার যেরকম আছে তাকে আল্লাহ তাআলা ওরকম দিয়ে পরীক্ষা করেন। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামের ঈমান, তাদের ঈমান যতটা মজবুত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মজবুত ঈমানের পরীক্ষা তত কঠিনভাবে নিয়েছেন। এজন্য ঈমান অনেক বড় দৌলত, আমরা বুঝি না। সাহাবায়ে কেরামদের ঘটনাগুলি আমাদের সামনে হাদিসের মাধ্যমে দিয়ে রাখা হয়েছে যেন তাদের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আর আল্লাহ পাকের কোরআনের সেই হুকুম আমরা পালন করি। যেই হুকুমে আল্লাহ বলেন, আমিনু ঈমান আনো কামা আমানান নাস, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তেমনিভাবে ঈমান আনো। এমন একটি ঘটনা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে গিয়েছে। রোম সম্রাট, রোমের বাদশাহ, সে নাকি শুনতে পেয়েছে মুসলমানদের সৈন্য সংখ্যা অল্প থাকার পরেও, মুসলমানদের অস্ত্র সংখ্যা খুব সামান্য থাকার পরেও মুসলমানরা রোমের মতো বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়।
রোম সম্রাট বলে, মুসলমানদের বিরুদ্ধে যদি লড়াই করতে যাই তাহলে তাদের অস্ত্র সংখ্যা, সৈন্য সংখ্যার ব্যাপারে ধারণা থাকা দরকার। এই জন্য রোমের বাদশাহ বলে, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বাহিনীর প্রধানকে দায়িত্ব দেয়, বলে মুসলমানদের সৈন্য সংখ্যা কি পরিমাণ আমাকে জানাও। গোয়েন্দা বাহিনীর প্রধান রোমের বাদশাহকে বলে, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না, মুসলমানদের সৈন্য সংখ্যা অতি সামান্য। রোমের বাদশাহ অত্যন্ত খুশি, এত অল্প সংখ্যক সৈন্য, এরপরেও আমাদের বিরুদ্ধে তারা লড়াই করতে চায় কোন সাহসে? খবর লাগাও তাদের কি এমন শক্তি আছে, অস্ত্রবল কেমন আছে। গোয়েন্দা বাহিনী তথ্য নিয়ে আবার রোম সম্রাটকে জানায়, তাদের অস্ত্র সংখ্যাও অতি অল্প, যেই পরিমাণ সৈন্য তার চাইতে আরো অনেক অল্প পরিমাণ কিছুমাত্র অস্ত্র, যেই অস্ত্র দিয়ে কোনোভাবেই আমাদের বিরুদ্ধে টিকতে পারবে না। এবার রোমের বাদশাহ বলে, কোনো না কোনো শক্তি তো অবশ্যই আছে, যেই শক্তির কারণে রোমের মতো এত বিশাল রাজত্বের অধিকারীর বিরুদ্ধে তারা লড়াই করার জন্য রেডি হয়ে যায়। এই কথা বলার পরে গোয়েন্দা বাহিনীর প্রধান তথ্য সংগ্রহ করে এসে রোমের বাদশাহকে বলে, এমন এক তথ্য পেয়েছি, মুসলমানদের ভিতরে এমন এক অস্ত্র আছে, যে অস্ত্রের নাম হলো ঈমান। এই ঈমানের অস্ত্র পৃথিবীর আর কারো কাছে নাই। মুসলমানদের কি অস্ত্র আছে? ঈমান। গোয়েন্দা বাহিনীর প্রধান বলে, তাদের ঈমানের তেজ, ঈমানের পাওয়ার এত বেশি, যুদ্ধের ময়দানে যখন তারা অবতীর্ণ হয়, শত্রুপক্ষের কোনো ভয়কে তারা ভয় পায় না, শত্রুপক্ষের কোনো প্রস্তুতিকে তারা ভয় পায় না, শত্রুপক্ষের সৈন্য সংখ্যাও তারা হাতে গুনে না। তারা জীবন বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ। মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর রাস্তায় জীবন দিলে তাকে শহীদ বলে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান, তারা হলো জান্নাতি জীবিত। সুবহানাল্লাহ। মুসলমানরা বিশ্বাস করে তারা মরলে পরে শহীদ হয়, বাঁচলে হয় গাজী। এই জন্য তারা মরণকে ভয় পায় না, মৃত্যুর সাথে তারা কোনো ধরনের আপোষ করতে রাজি না। এই জন্য পৃথিবীর কোনো ভয়ঙ্কর ভয়ানক সৈন্যবাহিনীও মুসলমানের অল্প সংখ্যক সৈন্যের সামনে টিকতে পারে না। এখন রোমের বাদশার এই কথা শোনার পরে আগ্রহ তৈরি হয়েছে, রোমের বাদশার ভিতরে আগ্রহ জমছে যে তাদের ঈমান কতটা মজবুত, এটা আমার একটু যাচাই করে দেখা দরকার। এই জন্য রোমের বাদশা বলে, ও গোয়েন্দা প্রধান, সামনের যুদ্ধে হারবো কিনা জিতবো সেটা আমার মুখ্য বিষয় নয়। আমার আসল টার্গেট হলো যুদ্ধ থেকে অল্প কিছু সংখ্যক মুসলমানদেরকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। বন্দি করে নিয়ে আসার পরে আমি পরীক্ষা করে দেখব তাদের ঈমান কি পরিমাণ মজবুত। যুদ্ধ লাগার পরে মুসলমানদের ছোট্ট একটি সৈন্য সংখ্যা তারা বন্দি করতে সমর্থ হলো। বন্দি করার পরে রোমের বাদশাকে তারা সংবাদ পাঠালো, মুসলমানদের একটা সংখ্যাকে আমরা বন্দি করেছি, আপনি অনুমতি দিলে আপনার দরবারে আমরা হাজির করতে চাই। রোমের বাদশাহ বলে, আগামীকাল আমার দরবারে ওই মুসলমানদের সৈন্যদেরকে হাজির করবা। পরের দিন মুসলমান সৈন্য 50 থেকে 60 জন সৈন্য সহ তাদের সেনাপতি সহ সেই রাজ দরবারে উপস্থিত। রোমের বাদশাহ সিংহাসনে বসে জিজ্ঞেস করতেছে,
তোমাদের মাঝে সেনা প্রধানকে, তোমাদের প্রধানকে, তোমাদের নেতাকে। তাদের মাঝখান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু হাত উঠে বলে, আমি হলাম তাদের নেতা, আমি হলাম তাদের সৈন্যবাহিনীর প্রধান, সেনা প্রধান। বাদশাহ বলে, আসো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে দেখে আমার খুব মায়া লেগেছে, আসো তুমি আমার পাশের চেয়ারে বসো। রোমের বাদশাহ, এত বিশাল বাদশাহীর রাজত্বের মালিক, তাকে কাছে টেনে নিয়ে, কাছে ডেকে নিয়ে যখন পাশে বসায়, মন্ত্রী পরিষদ সকলে অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। এত বড় বিশাল বাদশাহ, যার পাশে বসার স্বপ্ন সকলেরই আছে, কিন্তু বাদশার অনুমতি ছাড়া ওই চেয়ারে কেউ বসতে পারে না। পাশের আসনে বসিয়ে বাদশাহ বলে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবাসতে চাই। বাদশার টার্গেট কি? ঈমান পরীক্ষা করা। বাদশার টার্গেট কি ভাই? ঈমান পরীক্ষা করা। বাদশাহ ঈমান পরীক্ষা করার জন্য তাকে বলে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু তোমাকে ভালোবাসা আর আমার মাঝখানে একটা বাধা আছে। তুমি হলে মুসলিম আর আমি হলাম খ্রিস্টান। রোমের বাদশাহ বলে, মুসলমান আর খ্রিস্টানের মাঝে ভালোবাসা সম্ভব না। ও আমার বন্দী মুসলমান, ও সেনাপতি, তুমি যদি ঈমান ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি সসম্মানে এখান থেকে বিদায় হতে পারবে। তোমার সাথে যারা বন্দী আছে সকলকে আমি মুক্ত করে দেব। বাদশাহ প্রথমে লোভনীয় অফার দিচ্ছে, ঈমান থেকে ফিরিয়ে আনার জন্য ঈমানের পরীক্ষা নিচ্ছে, লোভনীয় অফার দিচ্ছে। বাদশাহ বলে, এক নাম্বার অফার হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, ঈমানের বদৌলতে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, আর তোমার সাথে যত সৈন্য এখানে বন্দী আছে সকল সৈন্যকে আমি সসম্মানে বিদায় দেব। এক নাম্বার। দুই নাম্বার অফার হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে এর বিনিময়ে আমি বাদশার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। খ্রিস্টান তো তারা মনে করে নারীর লোভ দেখাইলে কিছুটা কাজ করা যাবে। এরপরে রোমের বাদশাহ বলে, মেয়েকে বিবাহ দেওয়ার পাশাপাশি হাদিয়া হিসেবে, উপহার হিসেবে আমার এই রোমের বিশাল রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিয়ে দেব। 3 নম্বর অফার দিল। এরপরে বাদশাহ বলে, এই 3টাই শেষ না, আমি রোমের বাদশাহ মারা যাওয়ার পরে বাকি অর্ধেক রাজত্বের মালিক তুমি হয়ে যাবা। অর্থাৎ ঈমান ছাড়লে পরে রোমের বিশাল রাজত্বের মালিক তুমি হয়ে যাবা, আর রোমের বাদশার মেয়ের জামাই তুমি হয়ে যাবা, আর সসম্মানে তুমি এখান থেকে স্বাধীন অবস্থায় নিজ দেশে বিদায় নেবা। এই প্রস্তাব দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চোখ লাল হয়ে যায়, শরীরের রক্ত গরম হয়ে যায়, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু আর চেয়ারে বসে থাকতে পারে না। মানুষের রাগ উঠলে কি বসা থেকে শুয়ে পড়ে না বসা থেকে দাঁড়ায়? বসা থেকে কি করে? দাঁড়ায়। রাগে বাদশার সামনে এসে দাঁড়িয়ে বাদশাকে ধমক দিয়ে বলতেছে, এ রোমের কুকুর, কান খুলে শুনে রাখ, শুধু রোমের বাদশাহী না, সারা পৃথিবীর বাদশাহী যদি আমাকে লিখে দেস, তবুও আমি ঈমান ছাড়তে রাজি হব না। আল্লাহু আকবার। ঈমান ছাড়ব না, কারণ সাহাবায়ে কেরামের কাছে ঈমান ছিল সবচেয়ে পছন্দের আর প্রিয় জিনিস, আর কুফরি ছিল সবচেয়ে অপছন্দের আর নিকৃষ্ট জিনিস। আপনার কাছে যদি পছন্দের জিনিস
যেটা আছে এটা কাউকে দিয়ে দিয়ে নিকৃষ্ট জিনিস নিতে বলে ভালো লাগবে না? রাগ উঠবে? বলেন, রাগ উঠবে না? কুফরি হলো মুমিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, আর ঈমান হলো সবচেয়ে প্রিয় জিনিস। বাদশাহ অফার করছে, তুমি ঈমান ছেড়ে দিলে তোমাকে আমি এই দেব। এই জন্য তার শরীরে রক্ত গরম হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। সে রুমের কুকুর বলে তাকে গালি দিয়ে এক ধমক দিয়ে ওই মন্ত্রী পরিষদ থমথমে অবস্থা তৈরি করে ফেলেছে। মন্ত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। এত বড় বাদশাহ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ মিলে যে বড় এরিয়া, তার চাইতে আরো বিশাল এরিয়া ছিল রুমের রাজত্বের এরিয়া। মন্ত্রীরা ভয়ে আতঙ্কিত, না জানি এই রাগারাগি করার কারণে, বাদশাকে ধমক দেওয়ার কারণে এখনই এই ব্যক্তির কল্লা ফেলে দেয়। তারা ভয় পাচ্ছে, না জানি এখনই কল্লা ফেলে দেয় কিনা বাদশাহ। রুমের কুকুর বলছে, কিন্তু বাদশার তো আসলে টার্গেট ভিন্ন। টার্গেট হলো ঈমান পরীক্ষা করা। এই জন্য বাদশাহ রাগ উঠছে ঠিকই, কিন্তু কিছু বলে না। বাদশাহ তার আসন থেকে উঠে অন্দর মহলে চলে যায়, ভিতরে গিয়ে সৈন্যবাহিনীকে নির্দেশ দেয়, এই যুবককে আবার জেলখানায় ঢুকাও। একে পরবর্তীতে শায়েস্তা করতেছি, তার ঈমানের পরীক্ষা আর একটু কঠিনভাবে নিতে হবে। প্রথমে কি করলো? লোভনীয় অফার দিছে। এখন বাদশাহ চিন্তা করলো, যেহেতু লোভনীয় অফার সে গ্রহণ করে নাই, প্রথম যে স্টেপ সে নিয়েছিল সেই স্টেপ ব্যর্থ। এখন সে সারা রাত চিন্তা করে নতুন আরেক পলিসি তৈরি করলো যে এভাবে তার কাজ হবে না। তার ঈমান দুর্বল করার জন্য আগে তাকে শারীরিকভাবে দুর্বল করতে হবে। বাদশাহ সেখানের ডাক্তারকে ডেকে বলেন, ও ডাক্তার, আমার হুকুম ছাড়া এই বন্দির কাছে কোনো খাবার কোনো পানীয় পৌঁছাবে না। আমার অর্ডার ছাড়া কোনো খাবার পানীয় তাকে দিবে না। তাকে শারীরিকভাবে দুর্বল করে দেখি, কিন্তু খবরদার নিয়মিত খোঁজ খবর রাখবে, বন্দি যেন একেবারে মরে না যায়। এভাবে চলতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ পার হয়ে যায়। ডাক্তার খেয়াল করে দেখে বন্দি আর নড়াচড়া করে না, উপর হয়ে পড়ে আছে, নড়ে না, চড়ে না। ডাক্তার তালা খুলে ভিতরে ঢুকে গিয়ে নাড়ি চেক করে দেখে এমন মুহূর্তে পৌঁছে গেছে, আজকে খাবার না দিলে এই বন্দি আর বাঁচার সম্ভাবনা নাই। ডাক্তার গিয়ে বলে রোমের বাদশাকে, বাদশাহ, বন্দিকে খাবার আজকের ভিতরে না দিলে বন্দি বাঁচবে না। বাদশাহ বলে অসুবিধা নাই, শুকর জবাই করে শুকরের গোশত ভালো করে ভুনা করো, আর মদ মিশ্রিত পানি মিশায়া ওই বন্দির কাছে নিয়ে যাও। রোমের বাদশাহ বলে খবরদার, তাকে জানায়া এরপরে খাবার দিবা, খাওয়ার আগে বলে দিবা এটা হলো শুকরের গোশত, আর পানীয়ের ব্যাপারে বলে দিবা এটা হলো মদ মিশ্রিত পানি। কারণ বাদশার টার্গেট কি? ঈমান পরীক্ষা করা। বাদশাহ দেখতে চায় এই দুর্বল হালতে ওই ঈমানদার হারাম খায় নাকি হারাম থেকে বেঁচে থাকে। আর খ্রিস্টান বাদশাহ ভালো করে জানে মুসলমান ঈমানদারের ভিতরে হারাম খাবার ঢুকাইতে পারলে তার ঈমানের তেজ আর আগের মতো থাকে না, ঈমান দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ও মুসলমান যুবক বন্ধুরা আমার, হারাম খাবার মুমিনের অন্তরের ভিতরে ঢুকলে ঈমান দুর্বল হয়ে যায়। এটা একটা খ্রিস্টানও জানে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মুসলমানেরা জানার পরেও হারাম থেকে বেঁচে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে সুদের সয়লাভ। সুদ ছাড়া বাড়ি পাওয়া মুশকিল। পুরুষের চাইতে নারীরা আরো এগিয়ে আছে না নাই? কথা বলেন না যে সুদের সয়লাভ আছে না নাই? সুদের ইনকাম হারাম না হালাল? ও ভাইরা আমার, ভালো করে কান খুলে শুনে নেন। সুদের টাকা দিয়ে
বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা, মক্কার কাবা শরীফের ইমাম সাহেবেও এসে যদি পশু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশ্চিম দিকে ফিরে ওই জবাই করা গরুর গোশত যদি সুদের টাকা দিয়ে আপনি কিনে আনেন, সুন্নত তরিকায় রান্না বান্না করেন, সুন্দরভাবে পরিবেশন করা হয়, ওই গোশত সুন্দরভাবে হালাল পশুর গোশত, ইমাম সাহেবের জবাই করা ওই পশুর গোশত সুদের টাকা দিয়ে কিনে এনে টেবিলে বসে সুন্দর করে যদি আপনি খান, ওইটা খাওয়া আর শুকরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? হারাম তো হারামি। হারামের টাকা দিয়ে কবুতর জবাই করেন আর মুরগি, দেশি মুরগি জবাই করেন। টাকা হারাম হওয়ার কারণে খাবার কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। শুধুমাত্র শুকর জবাই করে সামনে দিলেই ছি ছি করবে, না রে আমি শুকরের গোশত খাই না, আমি মুসলমান। কিন্তু আবার সুদের টাকা দিয়ে ঠিকই বাজার করে তেল, মরিচ, পেঁয়াজ, সাবান, তেল যা লাগে সব কিছু কিনে নিয়ে এসে পরিবার চালাচ্ছে। এরকম সংসার পরিবার সমাজে আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, একটা খ্রিস্টান রোমের বাদশাহ এটা ভালো করে জানে মুসলমানের অন্তরের ভিতরে যে ঈমানের পাওয়ার, এই পাওয়ারকে নিস্তেজ করতে গেলে হারাম তার পেটের ভিতরে ঢুকাইতে হবে। এজন্য বাদশার নির্দেশ হলো এরকম মুমূর্ষ অবস্থায়, দুর্বলের অবস্থায় খাবার সামনে দিবা ঠিকই, কিন্তু তাকে বলে দিবা এটা হলো শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। যখন ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার রেডি করে খাবে, এই অবস্থা, দুইজনে ধৈর্য শোয়া থেকে উঠাইছে, শক্তি নাই, দুর্বল। ডাক্তার যখন বলে এই খাবার আপনি খাইতে পারেন, কিন্তু তার আগে একটা কথা শুনেন, এটা হলো শুকরের গোশত আর এটা হলো মদ মেশানো পানি, চাইলে আপনি খায়া আপনার জীবনটাকে বাঁচাইতে পারেন, এই মুহূর্তে আপনার খাবারের খুব প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ ছিল জীর্ণ শীর্ণ, দুর্বল, দুইজনে ধরে শোয়া থেকে বসাইছে। কিন্তু এই কথা শোনার পরে সাথে সাথে রিয়েকশন হলো, এই মুহূর্তে সামনে থেকে খাবারগুলি সরায় নেও, তা না হলে লাথি দিয়ে খাবারের থালাগুলি আমি ফেলে দিব। আল্লাহু আকবার। এটা কিসের পাওয়ার বলেন তো? এটা কি তার শরীরের শক্তির পাওয়ার? এক সপ্তাহ যেমন খাবার, 7 দিন হয়ে গেল কোনো পানি পান করে না, দুর্বল, নিস্তেজ হয়ে গেছে, মারা যাওয়ার উপক্রম, কিন্তু হারাম খাবার তাকে খাওয়ানোর জন্য সামনে আনছে খাবার। এটা শোনার পরে তার ঈমানের সেই পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখন সেই ঈমানের পাওয়ার দিয়ে বলে এই খাবার সামনে থেকে না সরাইলে লাথি দিয়ে প্লেট আমি ফেলে দিব। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছিল। ডাক্তার গিয়ে বাদশাকে বলে ব্যর্থ, আপনার এই ফর্মুলাও ব্যর্থ, সে খাবার খায় নাই, সে এই রিয়াকশন করেছে। বাদশা শুনে রাগে আগুন, হ্যাঁ দেখতেছি তার ঈমানের তেজ কত। আগামীকালকে বিশাল বড় ডেগের ভিতরে তেল নিয়ে তেল গরম করবা, দেখতে চাই তার ঈমানের দৌড় কতটুকু। পরবর্তী দিন ডেক ভর্তি তেল গরম করে সভাসদের সামনে উপস্থিত করা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, জীর্ণ শীর্ণ, দুর্বল। দুজনে দুই দিক থেকে ধরে বাদশার দরবারে হাজির করলেন। বাদশা এবার বলে, ও যুবক, যদি ঈমান না ছাড়ো, খ্রিস্টান না হও, তাহলে এই টকবকে ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিয়ে ভুনা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বাদশার এই কথা শুনে বলে, জীবন যাইতে পারে জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। জীবন দিব, ঈমান দেব না। রোমের বাদশা বলে, 2জন মুসলমান বন্দীকে নিয়ে আসো। 2জন মুসলমান বন্দীকে ধরে নিয়ে আসা হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে বলে, এর সামনে এই 2জন বন্দীকে তেলের ভিতরে ছেড়ে দাও,
দুইজন মুসলমান বন্দীকে টকবকে তেলের উপর ছেড়ে দেয়, সাথে সাথে ভাজা হয়ে যায়, শরীরের গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। আর রোমের বাদশা বলে এখনো সময় আছে, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকেও এই টকবকে তেলের ভিতরে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, একবার কেন 100 বার আমাকে তেলের ভিতরে ছাড়তে পারো, কিন্তু আমি আব্দুল্লাহ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, কিন্তু ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। সেনাকে হুকুম দিল, 2 জন সৈন্যকে নিয়ে যাও, এই যুবককেও আগুনে সেই টকবকে তেলে ফেলে দাও। যুবক 2 জন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে যাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 চোখ বেয়ে পানি বের হওয়া শুরু হয়। বাদশা বলে, তুমি না ঈমান ছাড়বা না, তাহলে তোমার চোখ দিয়ে পানি বের হয় কেন? হয়তোবা তুমি ভয় পাচ্ছ, মৃত্যুকে ভয় পাচ্ছ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কেন চোখ দিয়ে পানি ছেড়েছি শুনতে চাস নাকি? তাহলে শোন, আমি এই জন্য চোখ দিয়ে পানি বের করছি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিলাম, এখন যেহেতু জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, এই জন্য মনে মনে ভাবলাম, হায় ও আমার রব, ও আমার আল্লাহ, আমার ঈমান পরীক্ষা করার জন্য একটা মাত্র জীবন দিলা, এই একটা মাত্র জীবন দিয়ে আমি তোমাকে কতটুকুই বা সন্তুষ্ট করতে পারবো? ও আমার আল্লাহ, আমাকে যদি শত শত জীবন দিতা, প্রত্যেকটা জীবন তোমাকে সন্তুষ্ট করার জন্য বিলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরকম একটা নয়, শত শত জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, কিন্তু আফসোস করে কান্না পাচ্ছে, আমার জীবন তো মাত্র একটা, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। রোমের বাদশা এবার টের পেয়ে গেলেন। রোমের বাদশা বুঝে গেল, একে এইভাবে কাজ হবে না, এর সাথে কোনোভাবেই পারা যাবে না, আসলেই তার ঈমান মজবুত। বাদশার কিন্তু টার্গেট ছিল না আগুনে পুড়িয়ে ফেলা, বাদশার টার্গেট ছিল ঈমান পরীক্ষা করা। এবার বাদশা মন্ত্রীদের সামনে হেরে যাচ্ছে। এখন সহজ একটা প্রশ্ন করে সহজ একটা শর্ত দেয়। রোমের বাদশা বলে, তুমি যদি আমার কপালে চুমা খাইতে পারো, সম্মানের চুমা, তাহলে আমি তোমাকে সসম্মানে বিদায় দিয়ে দিব, তোমার এই বন্দি অবস্থা থেকে তোমাকে স্বাধীন করে দেব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমাকে যদি সসম্মানে বিদায় দেয় তাহলে তো হবে না, সাথে আরো মুসলমান বন্দীরা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার পাশাপাশি তোমার জেলখানায় যত মুসলমান আছে সকল মুসলমান বন্দীদেরকেও যদি মুক্তি দিয়ে দেও, তাহলে আমি তোমার কপালে চুমা খাইতে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হয়ে গেলেন। রাজি হয়ে বাদশাও তখন বলল, ঠিক আছে, কোনোভাবে যেহেতু পাওয়া যাইতেছে না, মন্ত্রীদের সামনে তার তো একটা প্রেস্টিজ আছে, এজন্য বাদশা বুঝাইতে চাইল যে আমি আমার শর্ত তাকে পূরণ করাইয়া এরপরেই মুক্তি দিচ্ছি। এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালে চুমা খাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হেঁটে হেঁটে বাদশার কাছে আসতেছে, জামার আস্তিনটা বাদশার কপালের উপরে রেখে জামার উপরে চুমা খাইল। চুমা খায়া বাদশার শর্ত পূরণ করলো। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সকল মুসলমান বন্দীদেরকে সসম্মানে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিল। ওইদিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার যে ছোট্ট সৈন্যবাহিনী সহ বন্দী হয়েছিলেন, উনি সকল সৈন্যদেরকে নিয়ে জীবিত অবস্থায় মদিনায় আগমন করতেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। ওমর ইবনে খাত্তাব বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য স্বাগতম জানানোর জন্য অভ্যর্থনার ব্যবস্থা করো, আমি আমিরুল মুমিনিন নিজে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে স্বাগতম জানাবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে স্বাগতম জানানোর জন্য বিশাল আয়োজন করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সৈন্য সহ যখন হাজির হলেন,
তখন উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা শুনলেন। সকল ঘটনা শোনার পরে উমর বলে, সকল মুসলমানের উপরে এখন দায়িত্ব হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাওয়া। আর আমি উমর সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খেয়ে এই কাজ শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে আগে চুমা খাইলেন এবং বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের যে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর সুন্দর কৌশল অবলম্বন করে সকল সৈন্যসহ তারা যে নিরাপদে দেশে ফিরে আসতে পেরেছে, এই জন্য তাকে সুস্বাগতম। এবং সে যে কৌশল অবলম্বন করে বাদশাকে চুমা খেয়ে জীবিত অবস্থায় ফিরে এসেছে, এই জন্য এই চুমাটা সকলকেই খাওয়ার জন্য নির্দেশ দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এই ছিল মুসলমানদের ঈমানের হালত। মুসলমানরা ঈমানের জন্য কারো সাথে কোনো আপোষ কখনো করে নাই। মুসলমানরা ঈমানের জন্য কারো সাথে আপোষ করে নাই। মুসলমান সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ঈমানের জন্য বাবার সাথে শত্রুতা পোষণ করেছে, ঈমানের জন্য ছেলের সাথে শত্রুতা রেখেছে, ঈমানের জন্য আত্মীয় স্বজন সব বিসর্জন দিয়েছে। কিন্তু আজকে মুসলমান দুনিয়ার জন্য একজন আরেকজনকে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান মুসলমানের সাথে জমিন নিয়ে ঝগড়া করে, মুসলমান মুসলমানের সাথে টাকা পয়সা নিয়ে শত্রুতা তৈরি করে, দুনিয়া নিয়ে শত্রুতা তৈরি করে। আর সাহাবায়ে কেরাম কোনো দুনিয়া নিয়ে একজন আরেকজনের সাথে শত্রুতা রাখতেন না, তারা শত্রুতা করতেন ঈমান আর কুফরের বিনিময়ে। ঈমানের সাথে কুফরের যখন টক্কর লেগে যেত তখন তারা বাবা ভাই এগুলি চিনতেন না। ঠিক এরকম এক ঘটনা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর জীবনে ঘটে গিয়েছিল। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করে চলে যায়, ও আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরের দিন উনি ঈমান আনেন। প্রথম যুগের সাহাবী হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। এই আবু উবায়দা ইবনুল জাররাহ ইসলাম গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু তার বাবা মা ইসলাম গ্রহণ করে নাই। আবু উবায়দা ইবনুল জাররাহ মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম কাফেরদের পক্ষ থেকে ঘোষণা আসছে, বদরের প্রান্তরে কাফের মুশরিকরা অপেক্ষা করতেছে, মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে তারা ঘরে ফিরবে না। মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে তারা কি করবে না? ঘরে ফিরবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, মাত্র হিজরত করে আসলো মুসলমান, যারা মক্কায় অনেক ধন সম্পদের মালিক ছিল, মদিনায় আসার কারণে ধন সম্পদ হাতছাড়া হয়ে গেছে। পরার মতো কাপড় নাই, খাওয়ার মতো খাবার নাই, থাকার মতো সুন্দর কোনো ঘর নাই। এমন জীর্ণ শীর্ণ অবস্থায় যুদ্ধে অবতীর্ণ হলে সাহাবায়ে কেরাম কি জানি বলে রাজি হয় কিনা। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত অবস্থায় সাহাবায়ে কেরামকে আবদার পেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কাফেররা নাকি বদরের প্রান্তরে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে, আমাদের সাথে লড়াই না করে তারা নাকি ঘরে ফিরবে না। এরকম মুহূর্তে তোমরা কি মতামত দেও? মুসলমান সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে বলে, ঈমানের জন্য পৃথিবীর সব বিসর্জন দিলাম, মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, ধন সম্পদ সব বিসর্জন দিলাম। আজকে জীর্ণ শীর্ণ অবস্থায় আমাদের থাকার মতো ঘর নাই, পরার মতো ভালো কাপড় নাই, খাওয়ার মতো ভালো খাবার নাই। কিন্তু কি হয়েছে, আমরা যুদ্ধের বেলায় ঈমানের বেলায় কোনো মুশরিকের সাথে আপোষ করতে রাজি না, প্রয়োজনে জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব, তবুও কাফেরদের সাথে আমরা কখনো হার মানতে রাজি না। আমরা মূসার উম্মতের মতো আপনাকে বলবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না
হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব যান লড়াই করেন, আমরা লড়াই করব না, আমরা এখানে বসে থাকব। মূসার উম্মতের মতো আমরা এমন বলবো না, বরং আপনি যা বলবেন জীবন দেওয়ার জন্য আমরা সকল সাহাবায়ে কেরাম প্রস্তুত আছি। আল্লাহু আকবার। জীর্ণ শীর্ণ অবস্থা, অস্ত্র নাই, জনবল নাই, সৈন্যবল নাই, বদরের যুদ্ধ সংগঠিত হবে। তখন সাহাবায়ে কেরামের এই মতামত পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করলেন যুদ্ধে যাবেন, যুদ্ধ সংগঠিত হবে। এমন অবস্থায় যুদ্ধ তুমুল লড়াই চলছে। আবু উবায়দা ইবনুল জাররাহ দেখতে ছিলেন জীর্ণ শীর্ণ, লম্বা দেহের অধিকারী, চেহারা ছিল অনেক সুদর্শন। যেদিক দিয়ে উনি যাইতেন যুদ্ধে, তার সামনে যত কাফের মুশরিক পড়তো সব কচু কাটা করতেন। আবু উবায়দা ইবনুল জাররাহর আক্রমণ দেখে কাফের মুশরিকরা তার কাছ থেকে পাশ কাটিয়ে এদিক সেদিক চলে যায়। আবু উবায়দা ইবনুল জাররাহ যেদিক দিয়ে যায় সব কচু কাটা করেন। এভাবে চলতে চলতে হঠাৎ আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যারা আসছে তাদের মাঝে আবু উবায়দা ইবনুল জাররাহর পিতা সেখানে যুদ্ধে আসছে। আবু উবায়দা ইবনুল জাররাহর পিতা কাফেরদের সাথে তাদের পক্ষ হয়ে মুসলমানদেরকে মারার জন্য আবু উবায়দা ইবনুল জাররাহ চলে আসছে। আবু উবায়দা ইবনুল জাররাহর পিতা। এখন সন্তান এতদিন পরে বাবাকে দেখছে, একটা আবেগ আছে না, ভিতরে একটা আবেগ কাজ করতেছে। আবু উবায়দা ইবনুল জাররাহ বাবার প্রতি সামান্য দুর্বল হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, বাবার মুখোমুখি হওয়া যাবে না, বাবা যেদিক দিয়ে লড়াই করবে আমি তার অন্য দিক থেকে লড়াই করব। আবু উবায়দা ইবনুল জাররাহ বাবাকে পাশ কাটিয়ে অন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু তার বাবা লক্ষ্য করে আবু উবায়দার দিকে। আবু উবায়দা যেদিকেই লড়াই করতে যায় তার বাবা ইচ্ছা করে সামনে এসে হাজির হয়। বারবার সন্তান পাশ কাটিয়ে বাবাকে যেন আক্রমণ করতে না হয় এজন্য অন্যদিকে লড়াই করে, কিন্তু তার বাবা তার সন্তানের মুখোমুখি হওয়ার জন্য বারবার তার সামনে আসে। আপনারা বলেন তো, সন্তান নিয়ত করছে ঠিকই বাবার বিরুদ্ধে লড়াই করবে না, কিন্তু নিয়ত পূর্ণ করার মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহ যদি চান আপনার নিয়ত পুরা হবে, আল্লাহ যদি না চান আপনার নিয়ত পূর্ণ হবে না। ঠিক কিনা বলেন? আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই বাবার বিরুদ্ধে তলোয়ার তুলতে রাজি নয়, কিন্তু বারবার তার বাবা সামনে এসে হাজির হয়। কাফেরকে আক্রমণ করবে এমন সময় তার বাবা সামনে এসে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যায়। আবু উবায়দার তরবারিটা উঁচু থেকে নিচু হয়ে যায়। চিন্তা করে বাবার উপরে আক্রমণ করব, থাক। কিন্তু তার বাবা ছিল মুশরিক, ইমানদার ছিল না। মুশরিকের অন্তরের ভিতরে থাকে অন্ধকার, মুশরিকের অন্তরের ভিতরে থাকে অবিশ্বাস, কাফেরের অন্তরের ভিতরে থাকে জুলুমাত, আর মুমিনের অন্তরের ভিতরে থাকে ঈমান আর বিশ্বাস। আবু উবায়দার বাবা, আবু উবায়দার তরবারি নিচের দিকে নামানোর সময় আবু উবায়দার বাবা মুসলমান ভাইরা আমার, আবু উবায়দা ইবনুল জাররাহ যার তরবারিটা নিচের দিকে নামানো ছিল, আর তার বাবা এই সুযোগে তার কুফর আর মুশরিক হওয়ার কারণে বাবার অন্তরের ভিতরে অন্ধকার, বাবার অন্তরের ভিতরে জুলুমাত, অন্ধকার, কুফরের অন্ধকার, অবিশ্বাস থাকার কারণে বাবা ছেলের উপরে আঘাত করে বসে। আবু উবায়দা ইবনুল জাররাহ সাথে সাথে ডাল দিয়ে বাবার আঘাতকে প্রতিহত করে এবার নিচু তরবারিটা উঁচু করে বাবার উপরে আঘাত করে বসে। এমন জোরে আঘাত করে এক আঘাতে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা ভেবে বলেন তো, আবু উবায়দা ইবনুল জাররাহ তার বাবাকে এইভাবে হত্যা করার মাঝে দুনিয়াবি কোনো শত্রুতা ছিল কি না বলেন? দুনিয়াবি কোনো শত্রুতা ছিল না। এই বাবার সাথে সন্তানের লড়াইয়ের একমাত্র
উদ্দেশ্য ছিল ঈমান আর কুফর, ঈমানকে বিজয়ী করা আর কুফরকে ধূলিসাৎ করা। বাবা আর সন্তানের মাঝে যে লড়াই লিপ্ত হলো, এই লড়াই বাবা আর সন্তানের লড়াই ছিল না, এই লড়াই ছিল ঈমান আর কুফরের লড়াই। ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা বলা শুরু করলো, মুহাম্মদ তার সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছে, তারা সন্তান হয়ে বাবার গলায় ছুরি চালায়। মুসলমানদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা প্রচার করা শুরু করলো যুদ্ধের ময়দান থেকেই। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আবু উবায়দা ইবনুল জাররার ঘটনা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হলো, মুমিন হওয়ার কারণে, তার বাবা মুশরিক হওয়ার কারণে বাবার উপরে তলোয়ার তুলে ঈমানকে বিজয়ী করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এমন এক সম্প্রদায়কে দেখবে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, এবং ওই ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলদের সাথে যারা দুশ্মনী রাখে, বিদ্বেষ রাখে, তাদের সাথে তারা অন্তরঙ্গ বন্ধুত্ব করে না, ভালোবাসা রাখে না। বুঝলেন? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে শত্রুতা করে, বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে মুমিন মুসলমানরা ভালোবাসা রাখে না, মহব্বত রাখে না, সম্পর্ক রাখে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের পিতা হয়, আও আবনাআহুম, যদিও তারা তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। আল্লাহ তাআলার কাছে এই ঘটনাটা পছন্দনীয় হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মুমিনদের একটা দলকে তুমি দেখবে, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে মহব্বত রাখে না যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে। এমনকি ওই আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণকারী ব্যক্তিরা যদি তাদের বাবাও হয়, তবুও তাদের সাথে ভালোবাসা রাখে না। যদি তারা সন্তানও হয়, তবুও তাদের সাথে ভালোবাসা রাখে না। যদি তারা তাদের ভাইও হয়, তারপরেও তাদের সাথে মহব্বত রাখে না। যদি তারা আত্মীয় স্বজনও হয়, তবুও তারা তাদের সাথে ভালোবাসা রাখে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ঈমান আর ইসলামের উপরে যদি আঘাত আসে, ঈমান আর ইসলামের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, সে যদি বাবাও হয় তবুও তাকে ভালোবাসা যাবে না, সে যদি সন্তানও হয় তবুও তাকে ভালোবাসা যাবে না। এটা আল্লাহ তাআলার পছন্দের বিধান। এজন্য আমাদের বর্তমান সময়ে এসেও যারা মুসলমানের পক্ষে অবস্থান নেবে, যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে, জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। আমাদের অবস্থানকে, ঈমানের অবস্থানকে মজবুত করে তাদেরকে জানিয়ে দিতে হবে, তারা যত আপনজনই হোক না কেন, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার পছন্দের বিধান, আল্লাহ তাআলা জানায় দিলেন। এরপরে কি বলেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা ওই সমস্ত লোক যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন, অর্থাৎ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশ্মনী করবে, তাদের সাথে যারা ভালোবাসা রাখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমানকে কি করবেন? লিখে দিবেন। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক অদৃশ্য শক্তির দ্বারা শক্তিশালী করবেন।
ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। ওই ব্যক্তিদের শেষ পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যক্তিদের শেষ পরিণতি হবে এমন যে তাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, তাতে তারা চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ওই ব্যক্তিদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, তারাই হলেন আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, শুনে রাখো আল্লাহর দল সর্বদাই বিজয়ী হয়। কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের ইমান হৃদয়ে লিখে দিবেন একটা শর্তে। সেই শর্তটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা শত্রুতা রাখবে তাদের সাথে মহব্বত রাখা যাবে না, যদিও সে বাবা হয়, যদিও সে ছেলে হয়, যদিও সে ভাই হয়, যদিও সে আত্মীয় হয়। তাহলে ইসলামের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যারা নাস্তিক মুরতাদ, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, সে এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, আর বাবা হোক, সন্তান হোক, সে যেই হোক না কেন, তার সাথে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। এটা হলো ইমানদারের কাজ, ইমানদারের দায়িত্ব। যদি ইমানদার আমরা এই সম্পর্ক এইভাবে ছিন্ন করতে পারি ইমানের বদৌলতে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ইমানকে লিখে দিবেন। আর আমাদের ঠিকানা হবে কোথায়? সবাই বলেন, কোথায়? জান্নাতে। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাত, তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বলেন, সবাই চাই। কারা কারা চাই? একটু হাত উঠাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে? খালি জায়গাগুলো পুরো করে একটু আগে আগে বসি, মজমাটা একটু সুন্দর করে দিয়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগাই, একটু উঠে বসে সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, ঈমানের আলোচনা শুনতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ঈমানকে পরীক্ষা করে থাকেন, এমনি এমনি ছেড়ে দেন না। ঈমানদারের ঈমান আল্লাহ পরীক্ষা করে থাকেন। আপনি শিক্ষিত হন অথবা অশিক্ষিত হন, ধনী হন অথবা দরিদ্র হন, সুন্দর হন অথবা কালো হন, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, ঈমানের পরীক্ষা অবশ্যই অবশ্যই দিতে হবে। আজকে আমাদের বর্তমান সময়ে এসে ডিগ্রির অভাব নাই, পড়ালেখা, পড়াশোনা, শিক্ষিত, উন্নত শিক্ষিত হওয়ার পরেও আমাদের ঈমানের অবস্থা খুবই দুর্বল। অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখেন কত সুন্দর করে ঈমানের বিভিন্ন ঘটনার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন, যেন আমরা তাদের এই ঘটনা থেকে সবক নিতে পারি। ঈমানের দৃষ্টান্ত আরেকটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উনি যখন খলিফাতুল মুসলিমিন সফর করতে 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 ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় এক পাহাড়ের পাদদেশে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালেন। ক্ষুধার্ত তৃষ্ণার্ত মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ তাকিয়ে দেখে একটা রাখাল বকরি চড়ানোর জন্য গাছের ছায়ায় বসে আছে, বকরি চড়াচ্ছে। রাখালকে ডেকে বলে, আমি মুসাফির, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তুমি যদি তোমার বকরির পাল থেকে একটু দুধ দহন করে আমাকে পান করাও, তাহলে আমার ক্ষুধা পিপাসা সামান্য নিবারণ হবে। রাখাল বলে,
মালিকের পক্ষ থেকে দুধ দহন করে অনুমতি দেওয়া নাই কাউকে পান করানোর জন্য, সুতরাং আমি আপনাকে কিভাবে দুধ দহন করায়া দিব? ওমর বলে, ও রাখাল, তুমি যদি দুধ দহন করার অনুমতি না পেয়ে থাকো আরেকটা কাজ করতে পারো। ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান, রাখাল তো এটা জানে না, কারণ তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, প্রোফাইল পিকচার ছিল না, প্রধানমন্ত্রী কে হলো সংবাদের মাধ্যমে মানুষ জানতে পারতো না, দেখতে পারতো না। এই জন্য রাখাল প্রধানমন্ত্রীকে চিনে নাই, খলিফা ওমরকে চিনে নাই। আর ওমর যখন দেখলো একটা রাখাল মালিকের অনুমতি ছাড়া সামান্য বকরির দুধটাও আরেকজনকে পান করাইতে রাজি হয় না, এবার খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন তার ঈমানটা আরেকটু পরীক্ষা করে যাচাই করে নেই, এই রাখালের ঈমান কেমন। খলিফা হযরত ওমর বলে, ও রাখাল, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমিও লাভবান হইলাম দুধ পান করার মাধ্যমে, আর তুমিও লাভবান হইলা, সামান্য কিছু অর্থ সম্পদ টাকা পাইলা। মালিকের কাছে যখন যাবা, মালিক তো এত বকরি, এগুলির ভিতরে একটা হারায় গেলেও টের পাবে না। রাখাল বলে, না, সন্ধ্যার সময় বাড়িতে ফেরার সাথে সাথে আমার মালিক গনে গনে সকল ছাগলগুলির হিসাব নেয়, একটা বকরি কম দেখলে আমি কি বলবো। এবার ওমর চিন্তা করলো তার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আরেকটু কথা বলে দেখি। ওমর তাকে শেখায়া দিচ্ছে, তুমি মালিককে বলবা একটা ছাগলকে বাঘ এসে ধরে নিয়ে গেছে, আমি রক্ষা করতে পারি নাই। এই কথা বলার পরে রাখাল তো তাকে চিনে না। রাখাল বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওহে পথিক, তুমি যে আমাকে মিথ্যা একটা কথা শিখাই দিলা। রাখাল বলতেছে, আমি যে আমার মালিককে বলবো বাগে নিয়ে গেছে, হাযা ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? তো আপনার এই দিন আছে না নাই? আছে। কাজেই আমরা আমাদের ঈমানের কদর করতে জানি না। ফুলবাড়িয়া বাজারে যাবেন গরুর গোস্ত কিনতে, গরুর গোস্তের কেজি কত? কম পক্ষে 700, 750 বিক্রি হয়। 1 কেজি গোস্ত কিনতে 750 টাকা লাগে, খাসির গোস্ত কিনলে লাগে 1000 থেকে 1200 টাকা। অথচ আমরা আমাদের নিজেদেরকে বিক্রি করে দিই 500 টাকার নোটের বিনিময়ে, আছে না নাই? কাজেই ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। শুধু ডিগ্রি অর্জন করলে হবে না। সাহাবায়ে কেরামরা ঈমান যেভাবে হেফাজত করেছেন তেমনিভাবে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান, তারা যেমনিভাবে ঈমান এনেছিল তেমনিভাবে ঈমান আনো। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। 1 নম্বরে হলো ঈমান। জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার জন্য 1 নম্বর শর্ত কি? সবাই বলেন, আবার বলেন। 1 নম্বর শর্তের নাম হলো ঈমান। এই ঈমানটা অল্প দামে বিক্রি করা যাবে না। এই ঈমান ঠিক রাখার জন্য তাকওয়ার আমল ধরে রাখতে হবে। দুধের সাথে পানি মেশানো যাবে না, মানুষকে মাপে কম দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের জমির আল কোদাল দিয়ে কেটে নিজের জমির পরিমাণ বাড়ানো যাবে না, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এ সমস্ত গুনার মাধ্যমে ঈমান দুর্বল হয়ে যায়, হারাম খাবারের মাধ্যমে ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য ঈমানটাকে 1 নম্বরে মজবুত করতে হবে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। আমলে সালেহ কাকে বলে? আমলের ভিতরে 2টা জিনিস যদি পাওয়া যায় তাহলে ওই 2টা জিনিসের একত্রিত সমন্বয় ওটাকে আমলে সালেহ বলে। একটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, 2 নাম্বার হলো আল্লাহর রাসূলের তরিকা। 1 নাম্বার কি বলেন?
আমলে সলেহ কাকে বলে? নামাজ পড়লেই আমলে সলেহ হয় না। নামাজ মানুষ দেখানোর জন্যও পড়ে, আছে না না এরকম? দান সদকা করলেই আমলে সলেহ হয় না, মানুষকে দেখানোর জন্য করে। তাহলে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে যেই দুইটা জিনিস আমলের ভিতরে থাকলে নেক আমল হয়, দুইটা জিনিস কি পাওয়া গেল? সবাই বলেন, পাওয়া গেল না। এক নাম্বার, আমলের ভিতরে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে সেটা আমলে সলেহ হলো না। ঠিক তেমনিভাবে আমলের ভিতরে যদি নবীর তরিকা না থাকে, ওইটাও আমলে সলেহ হলো না। ঠিক কিনা বলেন? এই জন্য নেক কাজ করতে হবে, কিন্তু নেক কাজের ভিতরে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে দেখানো। এই জন্য যে নির্বাচনের সময় দেখবেন, চেয়ারম্যানের নির্বাচন, এমপি নির্বাচন, সারা বছর নামাজ পড়ে নাই, কিন্তু নির্বাচনের আগে আগে কি করে? আসরের নামাজ 2 বারও পড়ে, আছে না নাই? এক এলাকায় আসরের নামাজ পড়ছে, আরেক এলাকায় ভোট চাওয়ার জন্য যাবে, ওইখানে গেছে, ওইখানে ঘটনাক্রমে নামাজ 15 মিনিট পরে হয়, ওইখানে যায় দেখে মসজিদে নামাজ চলতেছে। এখন চেয়ারম্যান সাহেব চিন্তা করে, মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যদি দেখে আমরা বাইরে দাঁড়ায় রয়েছি, তাইলে মনে করবো যে নামাজ পড়ে না, এসে ভোট চাওয়া। তো কি করার, নামাজ একবার কিন্তু বইরে আসছে, এরপরে আবার দাঁড়ায় যায় আবার নামাজ পড়ার জন্য। সারা বছর নামাজ পড়ে না, অথচ নির্বাচনের আগে এক নামাজ 2 বার পড়ে। আল্লাহ তাআলা আমলে সলেহ হওয়ার জন্য 2টা শর্ত দিছে। এক নাম্বার, আমলটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমলটা হতে হবে নবীর তরিকায়। যে কোনোভাবে আমল করলে আমলে সলেহ হবে না। এই 2টা যখন একত্রিত হবে, আল্লাহর ঘোষণা মতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রেডি থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কারা কারা? সবাই আল্লাহকে দেখায় দিয়ে হাত উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। হাত নামান। যতটুকু আলোচনা করলাম, ঈমানকে হেফাজত করা, ঈমানকে বৃদ্ধি করা, ঈমানের দুর্বলতা থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার, আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে সহ সবাইকে চলার বলার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের অত্র এলাকারই সন্তান, সকলের কাছে দোয়া চাই, আমিও সকলের জন্য দোয়া করি। সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা অত্র এলাকার জন্য এবং সকল শ্রোতার জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। কাল কিয়ামতে হাসরের ময়দানে এই মাহফিলের আয়োজক যারা যেইভাবে সহযোগিতা করেছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সকলের সহযোগিতাগুলিকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।